আজকে যখন আমরা কথা বলছি তখন কিন্তু আমরা একটা মুক্ত আবহাওয়ায় কথা বলছি। এর আগের যে সমাবেশ করেছি সেখানটাও কিন্তু আমাদের একটা মাথার মধ্যে একটা চাপ ছিল, বুকের মধ্যে একটা পাথর ছিল যে আমরা একটা পুরো ফ্যাসিবাদের নিয়ন্ত্রণে করে সমস্ত যে আমাদের অধিকারগুলোকে কেড়ে নিয়ে একটা ফ্যাসিবাদী সরকার আমাদের উপর চেপে পড়ে। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটেছে, নয়া ফ্যাসিবাদ আসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি। মির্জা ফখরুল বলেন, অনেক ত্যাগের মাধ্যমে অনেক মায়ের অশ্রুর মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে। এটি ধরে রাখতে হবে। দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু স্থিতিশীল হতে পারেনি। তিনি আরও বলেন, এই যে ফ্যাসিবাদ সর্বজন সম্মান করেছে, আমাদের দলের অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন, গুম হয়ে গেছেন, ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের দলের চেয়ারপারসনদের সাথে ৬ বছর বিনা কারণে বিনা দোষে মিথ্যা মামলায় থাকে কারাগারে থাকতে হয়েছে। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তিনি কিন্তু মুক্ত হয়েছেন। এটা একটা বিরাট ব্যাপার। তিনি মুক্ত হয়েছেন জনতার আন্দোলনের মধ্য দিয়ে। বেগম জিয়ার আবির্ভাব হয়েছিল রাজপথে আন্দোলনের মধ্যে, সেই বেগম জিয়া আজকে মুক্ত হয়েছেন সেই আন্দোলনের মধ্যে দিয়ে আন্দোলন করতে। বিএনপির মহাসচিব বলেন, যে আমরা স্বাধীন হয়েছি ঠিকই, এখনো আমরা স্থিতিশীল হতে পারি, এখনো গণতন্ত্রকে আমরা ঠিক সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারও কিন্তু আমাদের সকলকে সমর্থনটাকে শক্ত করে দাঁড় করে রাখতে হবে। যারা সরকার চালাচ্ছেন তারা রাজনীতি বলেন না, তারা রাজনীতি করেন না, তারা একটা অল্প সময়ের জন্য এসে একটা এই রাষ্ট্র যে ধ্বংস হয়ে গিয়েছে সেটাকে একটু টেনে তোলার চেষ্টা করছে। এখন এই সময় কোন নেতিবাচক কথা বলে বা নেতিবাচক কাজ করে আমাদের এই প্রচেষ্টাকে মঞ্জুর করে দেওয়া একেবারে ঠিকঠাক হবে। আওয়ামী লীগ দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এক স্বৈরাচারের পতন ঘটেছে, তাই নয়া ফ্যাসিবাদ যাতে আসতে না পারে সেদিকে সবাই সজাগ থাকতে হবে। ফখরুল বলেন, নতুন সূচনাকে বরণ করে নিতে হবে। এই বিজয়কে যারা ম্লান করতে অপকর্মে লিপ্ত তারা দেশদ্রোহী। তানজিল হাসনাত, MCTV, USA।